আপনি যদি তাকে সুন্দর করে স্কুলে পাঠানো শেখান, সে সুন্দর করে কথা বলার পরিবেশ লালন করবে। তা আপনি যদি তাকে গুছিয়ে না পাঠান, তাহলে সে কখনো স্মার্ট হবে না। আমাকে এই সহযোগিতা করবে। কেন্দ্রীয় হাই স্কুলের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ট্যান্ডার্ডিটি এবং স্মার্টনেস। এই জিনিসটাতে আমি চুল পরিমাণে নেগোসিয়েশন করব না। আমাদের আগামী কালকে থেকে আমি প্রথমে একটু কমাতে দিচ্ছি। 11 তারিখ হয়ে গেল, এখনো ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে না। অনেকের ধারণা, দেখুন অনেক অভিভাবক আমাদের ইনবক্সে জানাচ্ছে প্রচুর শীত পড়ছে, কুয়াশা হচ্ছে, সন্তানদের সকালে স্কুলে পাঠাইলে অসুবিধা হবে। অনেকের অভিযোগ ছিল। তো আমরা ডিসাইড করলাম একটু কুয়াশাটা কমুক, আমরা সিদ্ধান্ত নেব। তো সেই জন্যই আমরা কি করেছি, 11 তারিখ থেকে নিয়েছি। আগামীকাল ইনশাল্লাহ 12 তারিখ, আগামী কালকে থেকে ক্লাস রান হবে আর নন স্টপ আমরা ক্লাস চালাবো। বিভিন্ন স্কুলে খোঁজখবর নিয়ে দেখেন ক্লাস শুরু হয়েছে, কিন্তু পাঠ হচ্ছে কিনা, পড়া হচ্ছে কিনা। আপনারা আগামীকাল 12 তারিখ থেকে এই মর্নিং শিফটে যারা আছে 8:15 ক্লাস হবে না, এই মাসটা 9টায় ক্লাস শুরু হবে। কয়টায়? 9টায় ক্লাস শুরু হবে। মর্নিং শিফট তৃতীয় শ্রেণী পর্যন্ত, শেষ হবে কত? 11:15 মধ্যে শেষ হয়ে যাবে। শুধু জানুয়ারি মাস 9টায় রান হবে, 11:15 মধ্যে ক্লোজ হয়ে যাবে। ডে শিফটে 12টায় শুরু হবে, ওইদিকে আমাদের 2:15 আমরা ক্লোজ করবো এই জানুয়ারি মাস। আরেকটা বিষয়, প্রত্যেকটা দিন বাচ্চারা 15 থেকে 45 পর্যন্ত আধা ঘন্টা ক্রীড়া দিয়ে এখানে রিহার্সাল করবে। 2:15 থেকে 3:15 পর্যন্ত ডে শিফটের বাচ্চারা এখানে ক্রীড়া নিয়ে রিহার্সাল করবে। আরেকটা বিষয়, যে সকল বাচ্চারা এখনো পর্যন্ত সরকারি বইয়ের ক্ষেত্রে অনেকের একটা আপত্তি আছে, 4 এবং 5 টোটাল বই সব চেঞ্জ হয়েছে। যাদের কাছে পুরানো বই গিয়েছে 25 সালে, আপনারা অতি সত্বর আগামী বৃহস্পতিবারে আপনারা বইগুলো চেঞ্জ করে 26 সালের বই নিয়ে নেবেন। কারো কাছে 2025 সালের বই গেলে সেগুলো দিয়ে 26 সালের বই বৃহস্পতিবারের পর থেকে আপনারা নিয়ে নেবেন। যে সকল বইগুলো নার্সারি লেভেলে 5ম শ্রেণী পর্যন্ত আমাদের কিছু এক্সট্রা বই আছে, সেই বইগুলো যারা সংগ্রহ করেন নাই, আগামী কালকে থেকে শুরু করে এই সপ্তাহের মধ্যে আপনারা বই সংগ্রহ করে নেবেন। এবং এখানে আরেকটা বিষয় বলি, স্কুলের নির্দিষ্ট খাতা আছে, ডায়েরি আছে, সেই বিষয়গুলো আপনি অবশ্যই সংগ্রহ করে নেবেন। বই এখানে যদি এক্সট্রা বই স্কুলে না থাকে, পাশাপাশি একটা লাইব্রেরি, 21 লাইব্রেরি আছে, ওখান থেকেও আপনারা বইটা সংগ্রহ করে নিতে পারবেন। আমার কাজ হচ্ছে, আমি ক্লাসে যাব, আমার সম্পূর্ণ জিনিস আমার কোঅর্ডিনেটরকে বুঝিয়ে দিতে হবে। ওনার একটা বাচ্চা যদি বই না কিনে, একটা বাচ্চা যদি ড্রেস আপ না হয়, উনি রাতে আমাকে অভিযোগ করবে আপনার বাচ্চাদের আমি সেটআপ পাচ্ছি না। শুধু ওনার কাজ হচ্ছে একাডেমিক ডিপার্টমেন্টটাকে কিভাবে স্ট্রং করা যায়, স্কুলের পরিবেশটাকে কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, কিন্তু ম্যানেজমেন্টের কাজটাতে আপনারা আমাকে সহযোগিতা করতে হবে। আমি আগামী কালকে থেকে 3 দিনের মধ্যে চাই স্কুলের খাতা, ডায়েরি এবং এক্সট্রা বুকস, এই জিনিসগুলো যেন এই সপ্তাহের মধ্যে ক্লোজ হয়ে যায়। আগামী রবিবার থেকে কোনো গাইডিয়ান যদি আমাকে বলে বই দেন, খাতা দেন, স্টপ করে দিব। দিন শেষে আগামী রবিবার হলে আপনাকে সংগ্রহ করতে হবে, বৃহস্পতিবারের মধ্যে আপনি সংগ্রহ করে নেবেন। এখানে আরেকটা বিষয়, অনেকের ধারণা, আমাদের বিশেষ করে পুরোনো গাইডেন্সের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা চাইবো এইবারের মধ্যে আমাদের এক্সট্রা কিছু টিচার নিয়ে আসছি। যেহেতু ক্লাসে বাচ্চা বেশি হয়েছে এবছর, আমরা চেষ্টা করবো একটু ব্লক টিচার দেওয়ার জন্য। স্যার আপনারা বলেন ব্লক টিচার বলতে কি বুঝান? একটা 1ম শ্রেণীর বাচ্চা বাংলা টিচার বাংলা পড়াবে, ইংলিশের টিচার ইংরেজি পড়াবে, ম্যাথের টিচার ম্যাথ করাবে, এরকম না। কিন্তু ব্লক টিচারের কাজ হবে কি, সে শুরু থেকে শেষ পর্যন্ত বাচ্চাগুলোকে মনিটরিং করবে এক ক্লাসে। আমি আবার বলি, আমি 50টা বাচ্চার ক্লাস দিচ্ছি, একটা বাচ্চা দুষ্টামি করতে পারে, খাতা না দিতে পারে, পড়া বুঝাতে না পারে, অনেক অসুবিধা থাকতে পারে, কিন্তু ক্লাস টিচার সেটা সমাধান দিতে পারে না। কেন? অনেকগুলো বাচ্চা ওনার সময় নেই, যার কারণে দায় সেরা করে ক্লাসে চলে আসে। দিন শেষে আমরা টিচারকে ব্লেম দিই। কিন্তু এবারে আপনারা একটু সহযোগিতা করবেন, আমি টিচার প্রোভাইড করবো, যে শুধু ব্লক টিচার, যে সকল ক্লাসের মধ্যে স্টুডেন্ট বেশি, তাদের উপর আমি এক্সট্রা একজন টিচার স্ট্যান্ড বাই
আমি রেখে দিব। তো আমি এতগুলো টিচার প্রোভাইড করবো স্যার, এতগুলো মানুষের কাজ করাবো, আপনাদের কাছ থেকে আমি একটা ফিডব্যাক চাইবো। আপনাদের মোবাইলের প্রত্যেকের একটা প্রিন্সিপাল ডেস্ক আছে কিনা? যাদের সেট নাই এই সপ্তাহের মধ্যে সেটিং করে নিয়ে নেবেন। এই প্রিন্সিপাল ডেস্কের একটা সুবিধাও আছে, কিছু কিছু অসুবিধা আছে। অসুবিধাটা কি? যারা ভালো মোবাইল ইউজ করে দেখা যাচ্ছে কিছু কিছু গাইডিয়ান অযাচিতভাবে একটা টেক্সট করে বসে থাকে। আমি লিখলাম আগামীকালকে ওরিয়েন্টেশন ক্লাস, সবাই উপস্থিত থাকবে। সকালবেলা ঘুম থেকে উঠে বলতে স্যার আজকে সকালে কি আসতে হবে? বুঝতে পারছি? অপ্রাসঙ্গিক কোনো কিছু আমার যদি এখানে প্রিন্সিপাল ডেস্কে আসে আমরা বিরক্ত হই। সুতরাং আপনাকে যখন আমি এই গ্রুপ থেকে লিভ করে দিব, আপনার সন্তান সেই সুবিধাটা আর পাচ্ছে না। সুতরাং সতর্কতা অবলম্বন করবেন। আরেকটা অসুবিধার কথা বলি, প্রিন্সিপাল ডেস্কের মধ্যে একদিন দেখতেছি খুব বাজেভাবে গালি আসছে একটা গার্ডিয়ানের। কেন? বাচ্চা মোবাইল সুইপ করছে, ওদিকে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করছে, সবকিছু রেকর্ড হয়ে বাচ্চা আস্তে করে কোথায় দিয়ে দিচ্ছে, প্রিন্সিপাল ডেস্কে দিয়ে দিচ্ছে। এখন আমি তাড়াহুড়া করে গ্রুপ থেকে ডিলিট করতে আছি। এই ধরনের ভুলগুলো আপনারা করবেন না। গ্রুপটা এখানে অনেক ভদ্র, এখানে 300-400 মানুষ থাকে একটা গ্রুপের মধ্যে। তো আপনারা একটা কথা বলবেন, একটা সতর্কতা অবলম্বন করবেন। ক্লিয়ার? আর আপনাদের যে কোনো বিষয় একাডেমিক সাইডে প্রথমে আমার এসইউ আছে শিরিন ম্যাডাম, যিনি বলেছেন ম্যাডামদের মধ্যে উনি প্রাথমিকের সুপারভাইজার হিসেবে কাজ করে। আমার সার্বিকভাবে সিইও আছে। পড়ালেখা নিয়ে যে কোনো বিষয় ওনার সাথে ডিসকাস করবেন, ম্যানেজমেন্ট নিয়ে কোনো সমস্যা আমার সাথে ডিসকাস করবেন। আমি সকলের মতামতগুলোকে একটু প্রায়োরিটি দিই। দিন শেষে আপনার সন্তানের বিশ্বাস করে ভালোবেসে আন্তরিকতা নিয়ে আমার এখানে বাচ্চা দিয়েছেন, ডেভেলপ না হলে আমার মনটা ছোট হয়ে যায়। অসুবিধাগুলো আমার সাথে একটু ফ্রাঙ্কলি ডিসকাস করবেন। আপনার সন্তান দিন দিন উন্নতি করলে আপনার প্রতি আমার ভালোবাসাটা আরো স্ট্রং হবে, এটা আমি বিলিভ করি। সন্তান প্রমোশন আপনার আমার সম্পর্কটা বিল্ড আপটা স্ট্রং হবে। তো সেজন্য আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে অলমোস্ট নতুন গাইডিয়ান, দয়া করে আমাদের যে কথাগুলো বলেছি, বইয়ের কথা, খাতার কথা, শৃঙ্খলার কথা, এগুলোর ব্যাপারে আমাদেরকে সার্বিক সহযোগিতা করতে হবে। আমি বাকি কথাগুলো ডাইরি প্রত্যেকদিন আপনারা কিন্তু দেখেন, হ্যাঁ কম্পোজ করে কম্পিউটার লিখে আমরা দিয়ে দিই, কিন্তু এসডব্লিউ খাতা রেডি করে আনবেন। আমার ওই যে ব্লক টিচার সেগুলো চেক করে নেবেন। আপনাদের যে কোনো মতামত আমরা এই মাসের মধ্যে আমরা আরো ফ্রি হয়ে যাব। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানটুকু আপনাদের উপস্থিতিতে অনেকটা সাফল্যমণ্ডিত হয়েছে। যদিও উদ্বোধনী ক্লাসটা এভাবে কখনো হয় না, অনেক প্রতিষ্ঠানে এগুলো হয় না বা এগুলো করার প্রয়োজন নেই, কিন্তু এই দিনটা, এই মুহূর্তটা একটা প্রতিষ্ঠানের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। আমার সন্তান আমাকে আজকে জানছে, আমি আমার সন্তানটাকে ভালো করে আজকে জানছি। তো এই দিনটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়? আমি আগামীকালকে ক্লাসে গেলাম, ক্লাস শেষ করে বাসায় চলে গেল, কোন টিচার ক্লাস নিয়েছে? স্যার কালো করে একটা পড়িয়েছে, সাদা করে একটা পড়িয়েছে, লম্বা করে একটা পড়িয়েছে। আজকে দিনটা হচ্ছে এই সমস্যাটা গুলো দেখাচ্ছে না। আমি সর্বোপরি মা বাবারা হচ্ছে সন্তানদের একটা পূজা। সন্তানরা হাসি খুশি থাকবে, মা বাবারা হাসি খুশি থাকবে। সুতরাং সন্তানদেরকে হাসি খুশির জন্য এই আয়োজনটুকু করেছি। যদি কোনো ধরনের ভ্রান্তি থাকে আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের পাশে থেকে অতীতের মতো সার্বিক সহযোগিতা করবেন, যেন আমরা কোনো বিপদ আপদ থেকে রক্ষা হয়। আশা করে আমার এই মানুষটার জন্য একটু দোয়া করবেন, খুব ভালো মানুষ, আমাদের সার্বিক সহযোগিতা করেন। হ্যাঁ, একটু দোয়া করবেন সকলের জন্য, যেন আমরা এই 2026 শিক্ষাবর্ষটা যেন সুন্দর করে শেষ করতে পারি, কোনো ধরনের অসুবিধা যেন না হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।